আসসালামু আলাইকুম। আজকে যেই জিনিসটা নিয়ে পুরো বাংলাদেশে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে প্রাইভেট বনাম পাবলিক বিশ্ববিদ্যালয়। আমি মনে করি এটা প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়। এটা হচ্ছে মূলত শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা নিয়ে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে কি গবেষণায় আসক্ত নাকি অন্য কিছুতে আসক্ত সেটা নিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অসংখ্য মেধাবী স্টুডেন্ট প্রত্যেক বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়। সেখানে গিয়ে লেখাপড়া করে তাদের নতুন স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় আমাদেরকে দিচ্ছে কি? আমরা কি শিখছি সেখান থেকে? আমরা সেখান থেকে কিছু বই পাই, কিছু বই পড়ি, কিছু নোট পাই, সে নোট পড়ি, তারপরে পরীক্ষা দিই, সেখান থেকে পাশ করি, মুখস্থ করে পাশ করি। আসলে কি আমরা লেখাপড়া করি? আসলে কি আমরা লেখাপড়া করি? আমরা যদি লেখাপড়াই করি তাহলে আমাদের দেশের অবস্থা এরকম কেন? আমি মূলত আমার যে সাবজেক্ট প্রাণীবিদ্যা সেখান থেকে বলি। আমি আমার মতো যারা প্রাণীবিদ্যা স্টুডেন্ট তারা সবাই অনার্সে ভর্তি হওয়ার পরে বই বই কিনে বই পড়ে, কলেজে ক্লাস করে, প্র্যাকটিক্যাল ক্লাস করে, এরকমভাবে তারা পরীক্ষা দেয়। তারা তারা তাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই বিভিন্ন ধরনের নোট, গাইড, সাজেশন এগুলো ফলো করে পরীক্ষা দেয়, রেজাল্ট ফার্স্ট ক্লাস পায়। এভাবে তারা অনার্স শেষ করে, মাস্টার্স শেষ করে। কিন্তু প্রাণীবিদ্যার যে অরিজিনাল পড়ালেখা ওইটার তো আমার হচ্ছে না। ওটা কি আমি শিখছি? ওটা কি আমাদেরকে শেখানো হচ্ছে? আমার যে প্রাণীবিদ্যা, এই প্রাণীবিদ্যা সাবজেক্টে মূলত হচ্ছে গবেষণা। ধরুন এখান থেকে যে ছাত্রটা অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করলো, তাকে যদি বলা হয় কিভাবে মাছ চাষ করতে হয়, কিভাবে হাঁস মুরগি পালন করতে হয়, কিভাবে গরু ছাগল পালন করতে হয়, কিভাবে পাখি পালন করতে হয়, আমার মনে হয় না পারবে, সে পারবে। আমার এখান থেকে, আমাদের এই প্রাণীবিদ্যা থেকে যদি কেউ মনে করে সে মাস্টার্স কমপ্লিট করেছে, এখন পিএইচডি করবে, তাকে পিএইচডি করার জন্য যে জ্ঞান অর্জন করা লাগবে, তার আগের থেকে শিক্ষা লাগবে, তার বেশিরভাগই সে নেই, তার ভিতরে নাই। কারণ সে সারা জীবন করেছে মুখস্থ, সে ক্লাস করেনি, সে শুধু পরীক্ষা দিয়েছে, স্যারদের মন রক্ষা করেছে বিভিন্নভাবে, সেভাবেই তার লেখাপড়া শেষ করেছে। এখন তাকে প্রফেশনভাবে যদি কেউ পিএইচডি করতে, গবেষণা করতে পারে, সে কি লিখবে, কি আবিষ্কার করবে? আমাদের অভিভাবকরা মনে করে তার ছাত্র, তার সন্তান লেখাপড়া করবে, তাকে দুই বেলা দুই মুঠো ভাত খাওয়াবে, তারপরে ভালো একটা গাড়ি গাড়ি চালাবে। এই আমাদের বাংলাদেশের মানুষের মূল লক্ষ্য হচ্ছে লেখাপড়া, চাকরি, ব্যবসা, যে যাই করুক তার মূল উদ্দেশ্য হচ্ছে তিন বেলা খাবার, ছয়তলা বাড়ি, দুইটা গাড়ি। এগুলোর জন্যই তারা লেখাপড়া চাকরি সব করে। এখন আমাদের লেখাপড়া, আমাদের গবেষণা কিভাবে হবে? দিন শেষে তো সবাইকে চাকরির পিছনে দৌড়াইতে হয়। আর একটা অনার্স, গ্রাজুয়েশন, মাস্টার্স কমপ্লিট করা ছেলে যখন গবেষণা ছেড়ে দিয়ে চাকরির উদ্দেশ্যে বিসিএস, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন জিনিস নিয়ে চাকরি পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, অথবা তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ব্যবসা করে, তাহলে তো তার লেখাপড়ার উদ্দেশ্য সফল হচ্ছে না। তাকে তো লেখাপড়া করতে হবে, তাকে তো গবেষণা করতে হবে, একটা জিনিস আবিষ্কার করতে হবে। আমরা কি সেই পরিমাণ লেখাপড়া করতেছি?